যে তরকারির কালার সুন্দর হয় সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজকে হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। তো প্রথমে হচ্ছে পাঙ্গাস মাছটাকে ভেজে নিয়েছি, অল্পই ভেজেছি, অতটাও মোচমোচা করে ভাজিনি। তো ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো মাছ ভাজার তেলের মধ্যেই হচ্ছে আমি পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিলাম, অন্য কোনো তেল এখানে আর ব্যবহার করিনি। যতটুকু তেল ছিল মাছ ভাজার অতটুকু তেল দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সেজন্য এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। ঝোল তো তরকারির মধ্যে হচ্ছে তেলের পরিমাণটা কম হলেই খেতে বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছ দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু ডাঁটাগুলো একটু মোটা মোটা, সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। পুঁই শাকটা হচ্ছে একদম সবুজ সবুজ রেখেই হচ্ছে আমি রান্নাটা করব। যে কোনো তরকারির কালার নষ্ট হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো তরকারিতে বলক এসে পড়ছে, এ পর্যায়ে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি মিনা শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রায় আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। ঝোল আর তরকারি যখন সমান সমান হয়ে যাবে তখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেব। তো মাছটা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমানভাবে মাছটা সেদ্ধ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। মাশাআল্লাহ দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর রয়েছে। তরকারির কালার সুন্দর থাকলে খেতেও ভালো লাগে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে।